হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ধরনের হাউস লোগো ডিজাইন পিক্সেলল্যাব দিয়ে কেউ এর পূর্বে ইউটিউবে ভিডিও আপলোড দেয়নি। শুধুমাত্র আমি দিয়েছি, তো ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। প্রথমে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসতে পারে। তো এরকম আসলে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিবেন। তো আমরা আজকে শুধুমাত্র শেপ নিয়ে কাজ করব। এটাতে হচ্ছে লেখালেখির কাজ, এর অপশন, এবং এটাতে হচ্ছে শেপ এবং কি পিএনজি ফাইল অ্যাড করার জন্য অপশন, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ড, ফ্রি ব্যাকগ্রাউন্ড। তো আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমি জাস্ট এখন যেহেতু শেপ নিয়ে কাজ করবো, এই জন্য মাঝখানের অপশনটিতে আসতে হবে। এখান থেকে এই যে দেখেন শেপ লেখা আছে ভিউয়ার্স, এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আমাদের একটা ত্রিকোণাকার শেপ নিতে হবে এখান থেকে। তো আমি নিয়ে দেখাচ্ছি। আমরা একটি হাউস লোগো ডিজাইন করব, অর্থাৎ ঘরের লোগো ডিজাইন করব। এজন্য সর্বপ্রথম আমরা ঘরের কর্নার তৈরি করব। এটাকে আমরা কালার দিয়ে দেবো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার কারণ হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করব শুধুমাত্র এক ক্লিকেই। আর যদি আপনি অন্য কালারও দিতে পারবেন, কিন্তু কালারটা সিলেক্ট করতে হবে কালার ইরেজ করতে হলে। এজন্য শুধুমাত্র সহজ করার জন্য, ভিডিওটিকে ছোটো করার জন্য এবং কি টেকনিক দেখানোর জন্য ভিউয়ার্স আমি এটা করে নিচ্ছি। তো সাদা কালো অপশন যদি আপনি সিলেক্ট করা থাকে বা সাদা অপশনটি আপনি ইরেজ করতে চান, তাহলে আপনার কোনো কালার সিলেক্ট করতে হবে না। প্রথমে আমাদের মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো দেখেন মার্জ করে নিলাম। মার্জ করার পর ভিউয়ার্স দেখেন এটা একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে আমি ইরেজ কালার করব। তো এখানে যাওয়ার পর এই যে এটা ওপেন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন কালারটা চলে গেছে। এখন ঘরের কর্নার তৈরি হয়ে গেছে। তো আরেকটা শেপ নিতে হবে। তার আগে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব এখান থেকে, এই যে ফ্রম গ্যালারি। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা আপনারা ক্রোম ব্রাউজার থেকে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সেখানে গিয়ে সার্চ করবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার। তো এগুলো লিখে সার্চ করলে ভিউয়ার্স অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন, লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড। তো এগুলো লিখে যদি আপনারা সার্চ করেন, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, কোনো টাকা লাগবে না। তারপর এখন আমরা আরেকটা শেপ অ্যাড করব। তো আমি এটার কালার দিয়ে দিই ভিউয়ার্স, এটা দেখা যাচ্ছে না, এই জন্য এটার কালার দেবো আমি হালকা সাদা কালার, অর্থাৎ একবারে যে ব্রাইট সাদা তা না। এটার মধ্যে ব্রাইট থাকবে না, শুধুমাত্র সাদা কালারটা থাকবে, অর্থাৎ আফসা একটা কালার। এটাকে কী কালার বলে আমি জানি না। তো আরেকটা শেপ অ্যাড করার পর হচ্ছে ঘরের যে চাল আছে, চাল সেটা তৈরি করব। এভাবে আমার প্রয়োজন অনুযায়ী এতটুকু নিয়ে নিব। তারপর এটাকে শেপ দিতে হবে, অর্থাৎ পার্সপেক্টিভ অপশনটিতে যাওয়ার পর এটাকে আঁকা বাঁকা করতে হবে, অর্থাৎ ঘরের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা দিতে হবে। দেখেন ভিউয়ার্স, এটা অনেক মজার একটি অপশন ভিউয়ার্স। আপনার কাজ করলে বুঝতে পারবেন, আপনার যে কোনো ধরনের 3D শেপ বানাতে পারবেন। দেখেন মনে হচ্ছে যে ঘরের চাল। তো এরকম করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন। বসানোর পর আমরা এটাকে কালার দিয়ে দিব। তো কীভাবে কালার দিতে আমি দেখাচ্ছি। প্রথমে টেক্সচার অপশনে যাবেন। কালার অপশন থেকে কিন্তু যাওয়া যায়, কিন্তু টেক্সচার অপশন থেকে আমি একটা ম্যাজিক বা মজার একটি কালার দিয়ে দেখাচ্ছি। তো এটা আমি পিক্সেলল্যাব দিয়ে বানিয়ে রেখেছি। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে বড় করে নেবেন। বড় করার পর রাইট দিয়ে দেবেন। দেখেন মনে হচ্ছে যে কোনো একটা গাছের পাতার ছায়া চালের উপরে পড়েছে। তো ইউনিক একটি ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স। অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওতে। তো ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের আরেকটা শেপ অ্যাড করতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা যে জানালা আছে সেই জানালা তৈরি করব। এখানে অর্ধবৃত্তের মতো যেই ডিজাইনটি আছে সেটা নিব, সুন্দর করে এটার মাথায় বসিয়ে দেবেন। অর্থাৎ আমি একটা সুন্দর ওই যে আপনার ইউনিক যে জানালার কালার আছে, জানালার ডিজাইন আছে, যেমন যুক্তরাষ্ট্র বা অনেক ভিআইপি ঘরে যে দেখা যায় ওরকম একটা জানালা তৈরি করে দেখাচ্ছি। তো এটা অনেক সহজ ভিউয়ার্স, সবচেয়ে কম সময়ের মধ্যে করতে পারবেন। এটাকে মার্জ করে নেবেন। প্রথমে মার্জ করার পর একটা পিকচার হয়ে যাওয়ার পর আমরা এটাকে ইরেজ কালার করার জন্য কিন্তু একটা পিকচার বানালাম, এবং কি মুভমেন্টের জন্য, যেহেতু এটা জানালা। তো এটাকে ক্রপ করে হালকা একটু ছোটো করে নিচ্ছি সুবিধার্থে। তো দেখেন ছোটো হয়ে গেছে। এখন এটাকে কালার দিতে হবে কালো কালার। তার আগে আমাদের শেপ অ্যাড করে নেই ভিউয়ার্স। আমি দেখাচ্ছি শেপ অ্যাড করে এটার কালার দিবেন কালো কালার। আমি কেন দিলাম কালো কালার ভিউয়ার্স, কালো কালার দেওয়ার কারণই হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করবো, অর্থাৎ কালো কালারের মধ্যে সাদা কালারটা ইরেজ করা সবচেয়ে সুবিধাজনক, এবং কি কোনো ঝামেলাই নেই। এই জন্য এই টেকনিকটা মনে রাখবেন, যদি কোনো কালার আপনারা ইরেজ করতে চান, তাহলে সেই অরিজিনাল যেই শেপটা থাকবে, যে পিকচারটা থাকবে সেটার কালার কালো করে নেবেন, এবং কি আপনি যেটা কালার ইরেজ করতে চান যেটুকু কালার সেটুকুকে সাদা করে নেবেন, অর্থাৎ হোয়াইট কালার দেখবেন যে কোনো সিলেক্ট করতে হয় না। আমি এরপরেও একটা কালার ইরেজ করে দেখাচ্ছি ভিডিওর মাঝখানের দিক দিয়ে। তো সেখানে আমি বুঝিয়ে দেবো কীভাবে আপনি কালার সিলেক্ট করে কালার ইরেজ করতে পারবেন। কারণ হচ্ছে সবসময় তো আর কালারটা থাকে না, কিছু কিছু সময় আমাদের কালারটা অন্য কালারও থাকে যেটা আমাদের ইরেজ করার প্রয়োজন হয়। দেখেন কিছুই করলাম, জাস্ট অপশনটা চালু করে দিলাম।
তো এটা জানালার ডিজাইন হয়ে গেছে, এটাকে আমরা চিকন করব এবং কি সুন্দর করে এই জায়গায় বসাবো। এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য পার্সপেক্টিভ অপশনটি হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে, অর্থাৎ এই ঘরের জন্য 3D শেপের যে ডিজাইনটা আছে সেটার জন্য না কিন্তু ভিউয়ার্স, সেটাতে শ্যাডো দিয়ে করতে হবে। আমি দেখাচ্ছি ধাপে ধাপে, একবারে যদি সবগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন না। এই জন্য এটার কালার আমি সাদা কালার দিয়ে দিলাম, ব্রাইটটা না, নর্মাল কালার। তো এটাকে আমি যে পার্সপেক্টিভ থেকে সুন্দর করে একটা 3D ডিজাইন দেওয়ার চেষ্টা করব ঘরের সাথে ম্যাচিং করে, যে ঘর যেদিকে বাঁকা আছে অর্থাৎ জানালাটা যাতে সেদিকে বাঁকা থাকে সেই চেষ্টাই করবো ভিউয়ার্স। তো দেখেন এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে রাইট দিয়ে দেখাই। তো দেখেন হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে ভালো করে বসাবেন মাঝখান বরাবর। তো এটাকে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে আমরা দেখিয়েছি টিউটোরিয়ালে যে 3টা ঘর আছে, আমরা 3টা ঘর যদি এরকমভাবে বানাইতে যাই তাহলে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তার থেকে আমরা এটাকে কপি করব বারবার, দেখবেন যে কমপ্লিটলি হয়ে যাবে। এটাকে কপি করার পর এটাকে ক্রপ অপশনে গিয়ে মিরর করবেন। মিররের 2টা অপশন আছে, একটা উপর নিচ, আরেকটা হচ্ছে ডান বাম। তো আমি ডান বামেরটা করে নিলাম। এটাতে সুন্দর করে ছোটো করে অ্যাডজাস্ট করে বসাবেন ভিউয়ার্স, ভালো করে বসাবেন, মনোযোগ সহকারে দেখবেন। তো বসানোর পর আরেকটা ঘর আমি নিচের দিকে দিয়েছিলাম, এটাকে কপি করে সুন্দর করে এটাকে ছোটো করে বসিয়ে দিব। তো এভাবে বসানোর পর ভিউয়ার্স, আমাদের যে সামনে যে 2টা শেপ দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ এই ডিজাইনটিকে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় রূপ দেওয়ার জন্য যে ডিজাইনটি, উপরের শেপটাকে দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু সবচেয়ে নিচের যে ঘরটা সেটাই, এটা আমরা মার্চ করবো না, আমরা শুধুমাত্র 2টা জিনিস মার্চ করবো, 2টা ঘর। এই 2টা মার্চ করার পর এখন আমরা এই যে দেখেন সামনে একটু বাঁকা আছে সেটাকে আমরা সুন্দর করে ইরেজ করব, কালার ইরেজ। অর্থাৎ আমি কিন্তু বারবার দেখাচ্ছি যে কালার ইরেজ কীভাবে করতে হয়, এটার কালার রেড দিয়ে দিবেন। আমি বলছিলাম যে অন্য কালার থাকলে কীভাবে ইরেজ করতে হয় কালারটা, সেটা দেখাবো। তো এই যে এখন দেখেন মনোযোগ সহকারে, যেমন এই লাল কালারটা আমাদের ইরেজ করতে হবে। আমরা জানি যে সাদা কালারটা অটোমেটিক ইরেজ হয়, কিন্তু লাল কালারটা কীভাবে ইরেজ হয়, এখন আগে সর্বপ্রথম আমাদের মার্চ করতে হবে, অর্থাৎ যেটার সাথে আমরা কালারটা ইরেজ করব। তো মার্চ হয়ে গেছে, এখন আমরা কি করব, ইরেজ কালারে যাব। দেখেন কালারটা ইরেজ হয় নাই। তো এই যে কলম অপশনে চাপ দিবেন, এখান থেকে কালার সিলেক্ট করবেন, অর্থাৎ যে কালারটা ইরেজ করবেন সেটা সিলেক্ট করবেন। রেড কালার সিলেক্ট করার পর দেখেন চলে গেছে, টলারেন্স হালকা বাড়িয়ে দিবেন। তো এখন আমরা এটাকে সুন্দর করে ছোটো করে ভালো পজিশন দেখে বসিয়ে দিব, কারণ হচ্ছে যে আমাদের 2টা শেপ এড করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই শেপ দুটো এই ডিজাইনটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। আমি দেখাচ্ছি কীভাবে বানাবেন সেই শেপ দুটো। প্রথমে এই শেপে যাবেন, শেপে যাওয়ার পর এটাকে সুন্দর করে বড় করে নেবেন, বড় করে শেষ। এখন আমরা দেখেন একটা মাস্ক একটি অপশন আছে, আমি দেখাচ্ছি। তো সেই অপশনটিতে যাবেন, এই যে দেখেন মাস্ক, এটা অন করলে দেখবেন যে কেটে যাবে। আমি অন করে দেখাচ্ছি না, প্রথমে আমাদের ডিজাইনটা তৈরি করব, তারপরে অন করব ওটা। তো এরকমভাবে প্রত্যেকটা বিন্দুরই 2টা দিকে লাঠি থাকে। আমি দেখেন লাঠিগুলো কীভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর শেপের ডিজাইন দিতেছি ভিউয়ার্স। এইভাবে আপনারা আপনাদের চোখ বা আপনাদের যা প্রয়োজন আপনারা তাই বানাতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এটা আউটে দিলে দেখেন আমাদের শেপটা তৈরি হয়ে গেছে, কিন্তু বাড়তি অংশ এসেছে, সেটা আমরা কীভাবে ইরেজ করবো আমি তো দেখিয়ে দিয়েছি টেকনিকটা। প্রথমে এটার কালার করবেন কালো, আর যেই শেপটা নেবেন সেটার কালার করবেন হোয়াইট কালার, অর্থাৎ আমরা এটার কালার দিয়ে দেবো কালো কালার। তো দিয়ে দেখাচ্ছি, এটার কালার কালো দিলে ভিউয়ার্স আপনার কালার ইরেজ করতে কিন্তু সবচেয়ে সুবিধা হয়। আমি কিন্তু পূর্বে বলেছি, এখন আবার বলে দিলাম, আপনারা মনোযোগ সহকারে এটা করবেন। তো এটাকে সুন্দর করে ঢেকে দিবেন, অর্থাৎ যে অংশটুকু আপনি ঢাকবেন সেই অংশটুকুই ক্রপ হয়ে যাবে। সাইডেও একটু বাড়তি অংশ আছে, এটাকে ক্রপ করে সুন্দর করে সাইডে বসিয়ে দিব আমরা সুন্দর করে। তো দেখেন বসানো শেষ। এখন এই 3টা লেয়ারকে, অর্থাৎ 3টা শেপকে আমরা মার্চ করে নিব, উপরের 3টা, অর্থাৎ একটা হচ্ছে বাঁকা শেপ আর 2টা হচ্ছে আপনার ওই যে ঢেকে দিলাম সেই শেপ দুটো। এখন আমরা ইরেজ কালারে যাব। ইরেজ কালার কিন্তু অনেক মজার একটি অপশন, দেখেন খুব সহজে ইরেজ করা যায়। তারপর হচ্ছে এটাকে নিচে সুন্দর করে পজিশন দেখে বসিয়ে দিতে হবে। এটাকে আমি ছোটো করে নিচ্ছি কারণ মুভমেন্ট করতে অসুবিধা হবে বিয়ার্স, এত বড় জিনিস, এজন্য ছোটো করে নিলাম। এটাকে হালকা একটু বাঁকা করব, তাহলে আরও ডিজাইনটা সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো এটাকে কপি করে নিব, কপি করে ছোটো করে নিচে একটা বসিয়ে দেবো, কারণ হচ্ছে ডিজাইন হচ্ছে মনের একটা আবেগ, মনের একটা আকর্ষণ। তো যত সুন্দর করে আবেগ মিশিয়ে আপনি ডিজাইন করবেন তত সুন্দর দেখা যাবে। এটার কালার দিয়ে দেবো আমি হচ্ছে হোয়াইট কালার, ওই যেটা ব্রাইটনেস কম সেটা দিয়ে দেবো। এটাতে ব্রাইটনেস কম আছে, আমি এটা দিয়ে দিলাম। এবং উপরেটার কালার যেহেতু আমি সবুজ দিছি সবগুলো কালার, এই জন্য আমি ঘরের কালারের সাথে ম্যাচিং করে সবুজ কালারটাই দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের একটা গাছ বানাতে হবে, আর এটা আমরা বানাবো না, আমি এটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কেউ কেউ ডেসক্রিপশন বক্সে চিনেন না, এই যে ভিডিওটা দেখতেছেন টাইটেলের নিচে দেখেন ছোটো ছোটো লেখা আছে এবং কি ছোট্ট করে মোর অপশন আছে, সেখানে চাপ দিলে দেখবেন ডেসক্রিপশনের ফুল ডিটেলস হবে। তারপরেও যদি ফুল না আসে তারপরে আবার আরেকটা ছোট্ট করে মোর অপশন আসবে, সেটাতে ক্লিক করে দিবেন, দেখবেন যে আপনার ডেসক্রিপশন বক্সে আপনি পিএনজি ফাইল লিঙ্ক, আমার ফেসবুক পেজের লিঙ্ক
আমার ফেসবুক নেম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। আপনারা যদি লিঙ্ক না পান তাহলে সার্চ করবেন, আপনাদের যত ধরনের সমস্যা আছে আমার জিজ্ঞেস করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এটার কালারও আমি আপনার সবুজ কালার দেবো, একটু গাঢ় কালারের সবুজ দিয়ে দেবো। দেখেন হয়ে গেছে। তো হওয়ার পর এটাকে 3D ডিজাইন দিতে হবে। তো 3D ডিজাইন দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের এগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটার যদি আপনি 3D ডিজাইন দিতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা মার্চ করে একটা পিকচার বানাবো, তারপর হচ্ছে আমরা 3D ডিজাইনটা দিয়ে দিব। খুব সহজেই দিয়ে দিতে পারবো আমরা। তো এখন মার্চ হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যেতে পারি, এবং কি আপনি শেয়ার্ড অপশনে চলে যেতে পারেন। এই শেয়ার্ড অপশনে চলে গেলাম, ব্লার রেডিয়াস আপনি 2-3-এর কাছাকাছি রেখে দেবেন। এটাকে -15 করবেন, এটাকে +15 বা এরকম কিছু রেখে দিবেন। তো দেখেন 3D হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে বড় করে অ্যাডজাস্ট করে বসানোর পর আমরা এটাকে শেয়ার করব। শেয়ার অপশনে চাপ দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, শেয়ার অপশনে চাপ দেওয়ার পর এটাকে আলট্রা করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।